আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা বাকারার শেষ 2 আয়াত এর ফজিলত সহ আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা বাকারার শেষ 2 আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, প্রথমেই আমরা সূরা বাকারার শেষ 2 আয়াত এর ফজিলত সম্পর্কে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে এই 2টি আয়াত পাঠ করবে সে শয়তান থেকে মুক্তি, বিপদ থেকে মুক্তি এবং মানুষ ও জিনের খারাপ কাজ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে এই 2টি আয়াত পাঠ করা হয় না সেই ঘরে শয়তান অবস্থান করে। নাউযুবিল্লাহ। আরও বলেন, রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ল তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন সূরা বাকারার শেষ 2 আয়াত কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো প্রিয় দর্শক, আমরা এখন সূরা বাকারার শেষ 2 আয়াত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে প্র্যাকটিক্যালি সহিহ শুদ্ধ করে শিখিয়ে দিব। আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। প্রিয় দর্শক, আমরা অনেকেই বাংলা উচ্চারণ দেখে আরবি পড়ি, বাংলাতে আরবির সঠিক উচ্চারণ হয় না, ভুল থাকে। তো আমরা যদি ভুল পড়ি তাহলে গুনাহগার হব। তো আজকের এই ভিডিও থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত আরবিতে সঠিকভাবে আমার সঙ্গে উচ্চারণ শিখে নেবেন। তো চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আমানার, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। এখানে যদিও আলিফ আছে, আলিফকে হামজাহ বলে পড়তে হবে, কারণ আলিফের উপরে খারা জবর, নিচে খারাজের উপরে উল্টাপেশ হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, আলিফ হরফের উপরে খারা জবর থাকার কারণে হামজাহ বলে এক আলিফ টেনে পড়ব। হামজাহ খারা জবর আমানার, রর উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। আমানার রাসূলু, সু এখানে এক আলিফ টান হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমানার রাসূলু বিমা উনজিলা, এই মিমে 3 আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজাহ মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই মিমকে 3 সেকেন্ড পরিমাণ টেনে ধরে রাখব। বিমা উনজিলা, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াল মুমিনুন, নুনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। তো এখানে এইভাবে থামবো, দেখুন। ওয়াল মুমিনুন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল
يؤمنون كل آمن بالله كل آمن بالله وملائكته এই লামে 4 আলিফ টেনে পড়তে হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজাহ মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই লামকে 4 আলিফ টেনে পড়ব। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি وكتبه ورسله لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا এই আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়া আতা'না গুফরানাকা ওয়া আতা'না গুফরানাকা ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা ربنا وإليك المصير ربنا وإليك المصير রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ربنا وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله এই লামকে মোটা অর্থাৎ ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক দেখুন, এখানে আল্লাহ শব্দের আগের হরফে পেশ থাকার কারণে এই লামকে ল বলে পড়ব। তো দেখুন, আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমরা অনেকে এখানে উসআহা বলে থাকি। প্রিয় দর্শক, এইভাবে বললে ভুল হবে। দেখুন, এইভাবে পড়তে হবে উসআহা। ওয়াও হরফ ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে। ইল্লা উসআহা নাফসান ইল্লা উসআহা لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت
لها ما كسبت وعليها ما اكتسبت وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا। প্রিয় দর্শক, এই নুনকে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ নুনের উপরে চিকন চিহ্ন আছে, অর্থাৎ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে, হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। তো আমরা এই নুন হরফকে 3 আলিফ টেনে পড়ব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا ربنا ولا تحمل علينا إصرا كما حملته إصرا كما حملته ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا على الذين من قبلنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به। এই হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এই বা হাকে ধরবে, বা হা জের বিহ, হার উপরে জজম ব্যবহার করব, বা হা জের বিহ। মা লা তাকাতা লানা বিহ ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا। এই আইন তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়, কারণ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। واعف عنا واغفر لنا واغفر لنا واعف عنا واغفر لنا وارحمنا وارحمنا أنت مولانا। এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। আনতা মাওলানা ফানসুরনা। ফাউ এখানেও ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ সদ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। فانصرنا على القوم الكافرين। রি এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। এখানে ওয়াকফ ধরব। على القوم الكافرين
وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। প্রিয় দর্শক, আমি এখন সূরা বাকারার শেষ 2 আয়াত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم।